সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে পারবে না, গোটা দুনিয়ার কেউ না, গোটা দুনিয়ার কোনো বীর নাই, কোনো যোদ্ধা নাই, কোনো গোষ্ঠী নাই এদের সাথে যুদ্ধ করে জেতার। লা বাকুল আরদ খায়রুম মিন লাকাই হাউলাই, এদের সাথে যুদ্ধ করার চেয়ে মাটির নিচের অংশে এমনি এমনি মরিয়া যায়, যুদ্ধ করে কাপুরুষে মরে লাভটা। এখন দাড়ি সাইটটা দাড়ি কামাইয়া যুদ্ধ, টুপি সারিয়া যুদ্ধ। ওই তোমরা চরমনায় অনেক মুজাহিদ দেখছি এখন আধুনিক হয়ে গেছে ইসলামী আন্দোলন করতে গিয়ে, জিকির সারিয়া যুদ্ধ, প্যান্ট শার্ট পরিয়া যুদ্ধ, বেপর্দা মহিলাদেরকে সামনে কাতারে বিছিয়ে দিয়ে তারপর দেখতেছে ইসলাম। আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। রহমত কোন জায়গায় আসে এতটুকু বুঝো না? যেখানে মাসিয়াত থাকে, গুনাহ থাকে, সেখানে আল্লাহর রহমত আসে না। তুমি কার উপর ভরসা করে যুদ্ধে জিততে চাও? কার উপরে? শক্তির উপরে? এটা শিরক। মুমিন তো জিতবে একমাত্র আল্লাহর রহমতের ভরসা করিয়া, গায়রুল্লাহর উপর ভরসা করে মুমিন জিততে পারে না। এটা ওয়াসাইল লাগবে, কিন্তু মূল মাকসাদ হবে রেজায়ে মাওলা। ইসলাম গুন্ডায় পাইছে। ইসলাম কিসে পাইছে ভাই? কথা কয় না। ইসলাম গুন্ডায় পাইছে, গুন্ডায় পাইছে ইসলাম। ইসলাম পাইছে গুন্ডায়। ইসলাম হুকুমাত কি? হুকুমাত শব্দের অর্থ কি? আইন। বলেন না, ইসলাম হুকুমাত মানে কি? ইসলাম হুকুমাত এখন অর্থ কি দাঁড়াইলো? ইসলামী আইন মানে কি? পর্দা কি ইসলামী আইন না? না না, ইসলামের মধ্যে নাই, এটা রহিত হয়ে গেছে। তো আমরা তো মানসুখ করে দিচ্ছি, এটা রহিত করে দিছি, এটা তো রহিত করে দিছি। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ইসলাম শোনো, ভালো মতো বুঝতে হবে। চরমনায় মুজাহিদরা মুমিনরা, যারা মুমিন তারা বয়ান ভালো মতো শুনো। কোন মুমিন পালে চলে না, জানোয়ার পালে চলে। পালে চলে, দলে চলে জানোয়ার, পালে দলে চলে কারা? দেখো, মহিষ এক পালে, গরু, ছাগল, ভেড়া, উট। মুসলমান মুমিন পালে চলে না। মুসলমান এবং মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। বিশ্বাস হয় না? গোটা ঝিনাইদহ জেলার মধ্যে একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কই, আপনি সবাই সাথে চলেন না কেন? কেউ পড়েন, আপনিও পড়িয়েন না। মুমিন পালে চলে, মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। এই গোটা ঝিনাইদহ সবাই যদি মদ পান করে, আপনি মদ পান করবেন কেন? কথা বলে না কেন? মুমিন পালে দলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। এই গোটা ঝিনাইদহ সবাই যদি দাড়ি কাটে, আপনি দাড়ি কাটবেন কেন? কারণটা করুন, মনে চলে কোরআন ও সুন্নাহ আঁকিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা, তোমরা ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেব। সব হক বলবে, নিজেকে হক, আমি ঠিক, আমি সত্য, আমি ভালো। সবাই নিজেকে হক মনে করবে, সবাই। তখন কে হক না বুঝবা কি হবে? দরকার আছে কি নাই? কি কান সাফ আছে তো? কি বলবো? নবী আলাইহিস সালাম কি বলবো? কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত, আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদের সুন্নাত, তামাসসাকু বিহা, আঁকড়িয়ে ধরো, চঙ্গল পাকড় দাও, খুব মারাত্মক ভাবে ধরো। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস, সামনের দাঁত দাঁড়ানো। নাওয়াজিস বলা হয় মারির দাঁত, মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো, খবরদার না ছোটে।
কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। ধরো জামানা ফিতনা, খুব খেয়াল রাখি। জামানা ফিতনার খুব খেয়াল রাখিও। মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি? উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা। জোরে বলেন কি? একজন মুমিনের মাকসাদ কি? জোরে বলেন। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এটা মাকসাদ না। বিল্ডিং, জায়গা, জমি মাকসাদ না। মূল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা। জোরে বলেন। মনে থাকবে তো? একজন মুমিনের মাকসাদ হলো রেজায়ে মাওলা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। মাকসাদ আল্লাহ, মাকসাদ আল্লাহ, মাকসাদ আমার মাওলা, খেলা আমার মাওলা, অন্য কিচ্ছু না। এই ঠিক থাকিও, নাড়াচাড়াও লাগবে কিন্তু। এমন এক জমানা আসতেছে, ঈমানের উপর থাকা, চলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের উপর থাকা। একটা ঘটনা বলবো নাকি? কেমন ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছে। দুই ব্যক্তি জাল মারে নবীর মধ্যে। এক ব্যক্তি, ভালো মতো শুনবে, মজার মজা, এগুলি শুনলে ঈমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ঈমান মজবুত করিয়া দেয়। একজনে জাল মারতে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারে। বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারতেছে। জালের মধ্যে মাছের কোনো অভাব নাই, শুধু মাছ আর মাছ। আর এক ব্যক্তি জাল মারতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, একেবারে খালি, কোনো মাছ নেই। কি বুঝলেন? আল্লাহ রে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, নিশ্চয়ই মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। কাদেরকে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। খৌফ, ভয়, ক্ষুধার দ্বারা, মাল নষ্টর মাধ্যমে, জীবন হরণের মাধ্যমে, বিভিন্ন ভাবে আল্লাহ পাক পরীক্ষা করবেন। বিভিন্ন ভাবে পরীক্ষা করবি। বিসমিল্লাহ ওয়াল উজ্জা, জাল মারে কিছু না, পুরা মাছ বিসমিল্লাহ বলিয়া জাল মারে কিছু। এখন ফেরেশতার বের আল্লাহ, অবস্থা তো খুব খারাপ, এটা তোমার উপর ঈমান রাখাই তো কঠিন হয়ে যায়। বলে এদের দুইজনের অবস্থা কি দেখবি? আখিরাতে কি অবস্থা? বলে আল্লাহ দেখাইয়া দাও যে বিসমিল্লাহ ওয়াল উজ্জা দুনিয়ার জন্য ডাল মারতেছে, দুনিয়াকে ধরছে, ভূতের পূজা করে, দেখে জাহান্নামের মধ্যে জ্বলতে। আর যে বিসমিল্লাহির রহমানির রহিম জাল মারে জান্নাতে আনন্দ ভর্তি করতে। ঈমানকে মজবুত, ঈমানকে কথা কয়। পরীক্ষা আসবে কি আসবে না? ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই সবুর, 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 ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সবুর, সবুর ইখতিয়ার করুন। আহিস্তা আহিস্তা, আহিস্তা আহিস্তা একটু অপেক্ষা, ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? একটু অপেক্ষা করো। এত বিচলিত হও, পাগল হয়ে একটু অপেক্ষা করো। ये रात का चाह है तमाशा नहीं, दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहर जुल्मत में दौरा दिया घोरा हमने। अलम तरा अन्न अल्लाह ज़ल्लल बहरहु व अंज़ल बिल कुफ्फार बिहादि सलाइली। तू शाहीन है, परवाज़ है, काम तेरा, तेरे सामने आसमान भी है। আমরা ওই চাই, যদি ঈমানকে মজবুত করো। তুমি কি দেখো নাই রাজা গৌরগমদের তত্ত্ব তাউস বোমা মারিয়া ভাঙ্গে, ট্যাঙ্কের গুলিতে ভাঙ্গে নয়,
একটা গুলি, একটা বোমা ছিল। সেই গুলির নাম কি? গুলির নাম আল্লাহু আকবার। আস্তে করে জোরে বলো, সেই বোমার নাম কি? আরো জোরে। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার অন্তরে বসে। আজানে শুরু হয় কিভাবে? পিছনে লোক ঘুমায় পড়ছেন নাকি? দ্বিতীয়বার আবার কি হয়? তৃতীয়বার, চতুর্থবার, শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। নামাজ শুরু করো কি দিয়া? রুকুতে যাও, সেজদায় পড়ো, আবারও সেজদা থেকে ওঠো, আবারও সেজদা যাও। কি মেসেজ? বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্যাই তো এটা। এই আল্লাহু আকবার কলবে নাই। এই আল্লাহু আকবার যে একবার কলবে বসতো, একটা সব ছোট মাওলাই। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহ। নারা তাকবীর। এই ধ্বনি শয়তান সহ্য করতে পারে। এই ধ্বনি শয়তান সহ্যই করতে পারে, মারাত্মক। রহবান ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ঈমান আনার পর এখন তার কথা কিসে শোনে? এই পরিবর্তন কিসের পরিবর্তন? মাশাআল্লাহ, জোরে বলেন কিসের? জোরে বলেন। এই কলবটাকে পরিবর্তন, আর কিচ্ছু। মানুষ দামি চেহারায় হয় না, মানুষ দামি পয়সায় হয় না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, কুচ্ছিত, গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক না, 1 পয়সার মালিক না। কিন্তু মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পায়ের আওয়াজ পান। জিবরাইলকে প্রশ্ন করেছেন, ভাই জিবরাইল, কার পায়ের আওয়াজ? বলে বেলাল হাবশীর পায়ের আওয়াজ। বেলাল হাবশী হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আর শোনা। বেলাল আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ চলে যায় 7 আসমান ভেদ করে আরশের মধ্যে। এই পরিবর্তনটা কিসের? এই পরিবর্তনটা কিসের? এই পরিবর্তনের কলব। ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কিসের দিকে তাকায় আছে? জোরে বলে। কলবটা, সব ওই কলবটা। এইটাকে ঠিক করা বহুত কঠিন, অনেক কঠিন। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চক্ষু, কলবের চক্ষু। তুমি আমি ফুল দেখি, আল্লাহ ওয়ালারা শুধু ফুল দেখে না, ফুলটা বানাইছে। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহ ওয়ালারা ফুলের রং দেখে না, রংটা লাগাই লোকে। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। बुझो ना। فأينما تولوا فثم وجه الله وهو معكم أينما كنتم نحن أقرب إليه من حبل الوريد। ये आयत मिस्ता की बुझना? তুমি আমি ফুল দেখি, আল্লাহ ওয়ালারা চিন্তা করে এত সুন্দর ফুলটাকে কে বানাইলো। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহরা চিন্তা করে এত সুন্দর ফুলের মধ্যে রংটা কে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি, আল্লাহ ওয়ালারা চিন্তা করে এত সুন্দর ফুলের ঘেরান কে ফুলের মধ্যে ঢুকাইলো।
তুমি আমি মাছ খাই, আল্লাহ চিন্তা করে এই মাছের মধ্যে এত সুন্দর স্বাদ কে লাগাইল? দেখছেন অবস্থা? দেখেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সব দিকে তাক। এই আসমান কে বানাইছে? এই জমিন কে বানাইলো? এত বড় সূর্য কে ঘুরাইলো? এই চন্দ্র কে উঠাইলো? শীতের দিনে মাথা গুস্তার দিয়ে কে নিল? গরমের দিনে দক্ষিণ দিকে কে আনলো? কে ভাটা সৃষ্টি করে, কে জোয়ার সৃষ্টি করে? কে আমাকে পুরুষ বানাইলো? কে আমার বোনকে মেয়ে বানাইলো? কে আমাকে সাদা বানাইলো? কে আমার বোনকে ভাইকে কালো বানাইলো? কে আমাকে ধনী বানাইলো? আমার ভাইকে কে গরিব বানাইলো? আমার ভাইকে কে জজ বানাইলো? আর এক ভাইকে কে আসামি বানাইলো? কে কাকে সুখী বানাইলো? কে কাকে দুঃখী বানাইলো? কেউ না। বোকা তুমি কি দেখো নাই? এ দুই বন্ধু একই জায়গায় তোমরা নাস্তা করো, চা খাও, আজান হয়ে গেছে, এক বন্ধু উঠিয়া নামাজে চলিয়া গেছে, আর এক বন্ধু সেখানে বসিয়া চা পান করতে আছে। তুমি কি একদিনও চিন্তা করছো দুই বন্ধু ওকে কে নামাজে নিয়ে গেল আর ওখানে কে বসে রাখলো? তুমি কি দেখো নাই? বাবা দাড়ি রাখে না, ছেলে তো দাড়ি কাটতে পারে না। তুমি কি দেখো না বাবা নামাজে দাঁড়ায় না, ছেলে নামাজ কাজা করে না? তুমি কি দেখো নাই মেয়ে তো বোরখা পরে কিন্তু মা এখনো বোরখা পড়তে পারে নাই? তুমি কি দেখো না হাজার কোটি টাকার মালিক এসির মধ্যে থাকিয়া রোজা রাখতে পারে না? আবার কত গরিব রোদের মধ্যে কাজ করিয়া রোজা ভাঙ্গে না? তুমি কি দেখো নাই হাজার হাজার কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না? আবার কত গরিব প্রতিদিন আনে, প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। হেদায়েতের মালিক কে? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি নামাজের প্রতি রাকাতে বারবার দোয়া শিক্ষা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মৌলা হেদায়েত রাখিও, হেদায়েত চালাইও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, খুব ভালো মতো বুঝো, এক ড্রাইভার মালিককে ড্রাইভ করতে আছে। অমনি ড্রাইভার বলছে মালিক নামাজের সময় হয়ে গেছে। মালিক বলতে আছে তুই নামাজ পড়ে কি পাইছো? আমি তোর মালিক আর তুই আমার গোলাম, আমার ড্রাইভার। আমি ধনী, তুই গরিব, তুই কত কষ্ট করে, আমি কত আনন্দ ভক্তি করি, তুই নামাজ পড়ে কি পাইছো? এবার ড্রাইভার বলছে মালিক তোমার সাথে তর্ক করব না, তুমি আমাকে নামাজের সুযোগ দিয়ে যা পড়বে। এবার ড্রাইভার মসজিদে ঢুকছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তার মধ্যে তো মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে বান্দার সাথে কথা চলতে থাকে, বান্দা বলে আমার মাওলায় জবাব দেয়, আবার বান্দা বলে আমার মাওলায় জবাব দেয়, আবার বান্দা বলে মাওলা জবাব দেয়। ওর সাথে মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। এখন নামাজের মধ্যে এত মজা, গোলাম তো আর নামাজ ছাড়তে পারে না। এবার মালিক দরজার সামনে গিয়া বলে, হে তুই কেন বের হও না? গোলাম সালাম ফিরাবার পরে, মালিক আমাকে তো বের হইতে দেয় না। বলে এত বড় সাহস আমার এরিয়ার মধ্যে, তোকে কে ধরিয়া রাখছে, কে বের হইতে দেয় না, কেমন সাহসটা? এবার গোলাম বলছে, মালিক রে, যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা মসজিদ থেকে আমাকে বের হইতে দেয় না। তুমি কি দেখো না কত গোলামের সাথে আমার মাওলার সম্পর্ক, আমার মাওলার মোহাম্মত। আমার মাওলা ফিরআউনকে হেদায়েত দেয় না, তার স্ত্রীকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে। আমার মাওলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে হেদায়েত দেয় নাই, তার বাবাকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে। আমার মাওলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে, তার বাবাকে মাহরুম করিয়া দিছে। আমার মাওলা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ারা করছে, আপন করছে, তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামে ফলাইয়া দিছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার বাবা আবু জাহেলকে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানাইয়া দিছে। বেলাল হাবশির মতো গোলামকে আমার মাওলা কাছে টানিয়া নিছে, তার মালিককে লাথি দিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। বাবার হেদায়েতের মালিককে, ও চরমুনার মুজাহিদেরা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মুমিন মুসলমান বাবারা, খবরদার আল্লাহর সাথে আড়ি ধরিও না। আল্লাহর কাছে সব সময় মাথাটাকে নত করিয়া রাখি, কান্দিও, দোয়া করিও, মাঝে মাঝে প্রায় প্রায় দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, কত মানুষ নামাজ পড়াইছো, কিন্তু ঠিক সেখান থেকে আবার তুমি লাথি দিয়া নামাজ থেকে বের করিয়া দিছো। কত মানুষকে হেদায়েতের মালা পরাই হেদায়েতের মালা ছিনিয়া নিয়া গেছো আল্লাহ। কত মানুষকে ইমানের নূর দিয়ে ইমান ছিনিয়া নিয়া গেছো। কত মানুষকে তোমার কাছে টানিয়া আবার দূরে ঠেলিয়া ভাক্কা দিছ। মাওলা রে, আমাকে তোমার রহমতের চাদর থেকে বের করিয়া দিও না। আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। না জানি কখন হোঁচট খাই। তুমি কি দেখো না এক সময় কত ইবাদত করতো, এখন আর ইবাদত করে বাদ দাও আগেকার কথা। এই মাজলিসের মতো হাজারো মানুষ আছো, আমরা আছি। এ চরমুনার মুজে একটু খেয়াল করিয়া দেখো, যখন প্রথম চরমুনার মুরিদ হয়েছিল তখন তোমার চোখের অবস্থাটা কি ছিল, এখন তোমার চোখের অবস্থাটা কি? তখন নামাজের মধ্যে তোমার হালত কেমন ছিল একটু খেয়াল করিয়া দেখছো? তখন তোমার নামাজের হালাত কি, এখন তোমার নামাজের হালাত কি? তখন তোমার দাওয়াতের অবস্থা কেমন ছিল, এখন তোমার দাওয়াতের অবস্থা কেমন? তখন তুমি মাওলাকে কেমন ভয় করতে, এখন তুমি মাওলাকে কেমন ভয় করো?
আয় খোদা কুরবা শাওয়াম এহসান বর এহসান করদাই। বাবারে সব সময় আতঙ্কের মধ্যে থাকিও, সব সময় মাওলার কাছে নত হইয়া থাকিও। জানি না কি হয়ে যায়। তোমরা জানো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবি, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, বহুত বড় হাফেজ। এই হাসান বসরি রহমাতুল্লাহ একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1000 বছর পরে জাহান্নাম থেকে একজন লোককে বের করা হবে। 1000 বছর জাহান্নামে জ্বলার পরে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি সেই ব্যক্তি হইতাম, আমি যদি সেই ব্যক্তি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে আমাকে জ্বলতে হইতো না। মাওলাকে কেমন ভয় করত, মাওলাকে তারা কেমন ভয় করত। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বনের মধ্যে গেলেন, জঙ্গলে গেলেন, দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। ওই গরুর পিঠে হাত দিয়া বলেন, গরুরে তুই আমার চেয়ে কতই না ভালো, তুই জঙ্গলের মধ্যে ঘোরো ফেরো ঘুমাও উঠো খাও, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই। কিন্তু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার উপায় কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আফসোস করে বলেন, ওমর তুই মায়ের গর্ভে থেকে দুনিয়াতে কেন আসছো? তুই মায়ের গর্ভে কেন মারা গেলি না? বাবারে থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতাও বানায়া দেয়, আমার জন্য খুশ নসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল। তুমি কি জানো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল যাও আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম জানাইলেন যে খোদ আল্লাহ পাক আপনাকে সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সারা রাত্র কাঁদছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গির বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে আর বলছে, মাওলা রে, বাবা আমাদের কলিজা, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ।